আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলে, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধি শুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে, চোর ধইরা কয় যে তুই যে চুরি করলা, চোরে কইতেছে তোমার বিচার হইব, আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার তারে ডাইকা আনতেছে, তুই এনে বহ। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বহ থাক, আমি আনতেছি, আমি সর্দাররে আনতেছি, তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন বিচার করতে আসেন। চোর কথা আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বাং দিয়া থুই আইছে। তো সর্দার জিজ্ঞেস করছে পাও দে বাং দিছ, হাত বাং দিছ? কয় না, হাত তো বাং দিছি। ইন্নালিল্লাহ, বেওকুফ, হাত বাং না দিলে বেটা শুধু পাও বাং দিলে হইব কেমনে? বেটা তো হাত দিয়ে এটা খুলে লইব রশি, তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না। সে চিন্তা করছে হ্যাঁ কথা তো ঠিক, ইন্নালিল্লাহ, আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিক ভাবে খুললে চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে মনটা খারাপ হয়ে গেছে, যা চোর ধরলাম কিন্তু চোর তো গিয়ে পাইতাম না। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে নেহি নেহি হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান আর এই যে চোর ধরছি তেও পাঠান। তার মানে হইল তে বুঝলো না, বুঝছেন না? আমি যখন বুঝছি না কথা এটা এত বুঝতো, কারণ আমরা দুজনেই তো কি হাম ভি পাঠান ও ভি পাঠান। তো বলছে সর্দার নেই নেই এমন হবে না, চলো দিয়ে ফার্ম আমরা আইয়া দেখে যে ঠিকই হেঁটে বয়ে গেছে। তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করছি। তো কি হিসের পরে কয় উনি আমার পাও বাইন্দা বয়াইতেছে, কইছে সর্দার রে আনতেছে বিচারের জন্য। কয় তো তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছো, কত আমার না পাও বাঁধ দিয়ে তুই গেছে, আমি বাইরে মুখে মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, এর এই দেমাগটাই কি এইটারে বলছে আর কি। আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, আম্বি পাঠান ও ভি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠানের কাজে এই বেকুবে রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার, তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। প্রত্যেক, আমাকেও আপনাকে, দেশের প্রেসিডেন্টকেও, প্রধানমন্ত্রীকেও, এলাকার মেম্বারকেও, চেয়ারম্যানকেও, পরিবারের কর্তাকেও, প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা, আমার অধীনস্থ যারা, যার অধীনে যে কয়জন, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি? ঈমান আমলের জবাব, ইবাদত বন্দিগি, আখিরাত পরকাল, আল্লাহর গোলামি, এই বিষয়ে জবাবদিহি। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার, অভিভাবক, জিম্মাদার, রাখাল, অহুয়া মাসউলুন আনহু, ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত। আপনার অধীনে যে কয়জন ছিল, আমার অধীনে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে,
এই হলো 5 জন। আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার, সে আমার অধীনে চাকরি করে। আমার একজন গাড়ির ড্রাইভার আছে। এই আমার অধীনে আমার কাজের বুয়া, সে আমার অধীনে চাকরি করে। আমার মাদ্রাসার 30 জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে, এরা খেদমত করে। আমার পরে যে কয়জন, আমি সহ 30 জন, আর 29 জন, এরা আমার অধীন আপাতত মোটামুটি। এই আমি আমারটা হিসাব করি, তাহলে আমার পরিবারের 5 জন, আমার গাড়ির ড্রাইভার 1 জন, আমার কাজের বুয়া আছে 1 জন, আর মাদ্রাসার স্টাফ আছে 30 জন। তাইলে এদের আর একটু হিসাব বললে, ছাত্রদের মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে এরারও আমি মুহতামিম, আমি জিম্মাদার। তো এদের নামাজ, এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের পর্দা, এদের হায়া, এদের লজ্জা, এদের শরম, এদের আখলাক, এদের জিন্দেগি, এদের ইবাদত, এদের ব্যাপারে খোদার কসম আমি জিম্মাদার। আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব, আমি আমাকে জবাব দিতে হবে। তাইলে ঈমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি মোল্লা না, কেউ বলবে না। কেন তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেলা না, এটা কেউ বলবে। কোন ফেরেশতা কোন হাসরের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোথাও জিজ্ঞেস করবে কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলা না, না কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না, কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না, না বিশ্বাস করো, এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না। লা নাসআলুকা রিজকা, কোরআনে আল্লাহ বলছে বান্দা শোনো, আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। লা নাসআলুকা রিজকা, রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। তোমার ছেলে ভাত খেলো না কেন, এটা আমি আল্লাহ বলবো না। তোমার ছেলে নামাজ পড়লো না কেন, আমি এটা জিজ্ঞেস করব। নাহনু নারযুকুকা, যদি বলেন তো ভাত তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব, কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করব। সুয়াল আমার বাপ, একজনও আমরা মুক্তি পাবো না। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দেগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে পড়ে, কোরআন কারীমের মধ্যে আছে ওয়াজিআ ইয়াউমাইযিন জাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000 ফেরেশতা, 70,000 আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে 70,000 কড়া, প্রতিটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে, একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভিতর থেকে। রব্বুল আলামিন বলেন সাথে সাথে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো ওযু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আল্লাহু ওয়া নাসু, আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি, ওয়া নাসুহু, আমার বান্দারা তো অহরহ ভুলে যাচ্ছে, ভুলে গেছে। তোমার এনা মনে নাই গত বছর ঠিক রাত 10টা 40-এ আজকের এই দিনে
আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকলকেই কিয়ামতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা, প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব। হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, বসলা কেন, সব বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটা নিয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব। করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রতিটা জাররা জাররা, বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব। আমার নিয়ামত কি করেছো? ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকেল আমার, দুপুর আমার, সন্ধ্যা আমার, আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে আমি রাত্রি বানাই, আমি দিন বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কে বানায়? বলেন না। আল্লাহ বলেন এমনি এমনি বানাইছি, এমনি এমনি না জিজ্ঞেস করব আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দা যাই করছো আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না, গাফিল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলে নাফরমান পাপী যে যা করছো, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। না না, আমি গাফিল নই, আমি গাফিল নই। ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না, আপনি বাপ কিচ্ছু বলেন না, মাতেন না, কিতা ঘটনা কিতা? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নাচ গান চলে, বাপ আপনি মাতেনও না, লড়েনও না। এটা যে গুনাহ আপনার এটা মনেও নাই আর কোনদিন। আমনে টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, বিদ্যুতের বিল, আমনের বেডি আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙে রসে হিন্দি সিরিয়াল চায়, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নাটক সিনেমা দেখে, আমনে বইয়া বইয়া রঙ্গর আলাপ করে। হ্যাঁ, ওটা চালাক, চালাক। অন্যরে উপদেশ দেয় ভালো হয়ে চলুন। কি উপদেশ দেয়? কেমনে কাফেল হলেন? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাস ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবি, আমিও ভাবি, আমার বাপ, আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই, একাই। আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবে না। আপনি যখন অসুস্থ হন, আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন, বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই।
এখানেও একা, কবরেও একা, হাসরেও একা। এখানেও তো একাই আমরা। আমার বেরাম হইলে কি আর আপনার হয়নি? তো আমরা না এক লোকে চলি। আপনি রয় না কা? আমি বললে আপনি মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজনের। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন, বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যে দিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী। ঠিক কিনা বলেন? এজন্য দয়া করে রহম করেন, চলেন আমিও ভাবি আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনে কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চেনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক যাচ্ছে, তুমি এভাবেই পার হও, দুনিয়া এমনি পার। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই, আজ আমরা জিন্দেগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দেগির মূল দায়িত্ব, মূল পরিচয়, অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্য যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, আহার রোজগার, ওদের ঘর বাড়ি দালান বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না। আমি এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ